প্রতিযোগিতা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুমিন মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুক। এই রমজানটা যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে নিষ্পাপ হওয়ার তৌফিক সুযোগ দান করেন, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক মাহফুজুর রহমান। বক্তব্য রাখছেন অধ্যাপক মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। মানবতার মুক্তির আন্দোলন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর দৌলতপুর থানার উদ্যোগে আয়োজিত এই থানার মধ্যে বসবাসকারী সম্মানিত বিশিষ্ট জন সুধী মণ্ডলী, সকলের সম্মানে আজকের ইফতার মাহফিলের প্রিয় সভাপতি, শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিনদার বিজয়দার ভাইয়েরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এই কারণে যে দীর্ঘ 15-16 বছর পরে আমরা এই চমৎকার একটি পরিবেশ পেয়েছি, যে পরিবেশে আমরা আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা নিজেরা চর্চা করতে পারছি, আমল করতে পারছি এবং অন্যদের মাঝেও প্রচার প্রসারের কাজ করতে পারছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখন থেকে একটি বছর আগেও এইরকম একটি পরিবেশ কল্পনা করতে পারতাম না। আলেম ওলামা, দাড়ি টুপি, ইসলামের পক্ষের মানুষ যারা তাদের তাহাজিব তামদ্দুন নিয়ে চলতে চাইতো, ওই সমস্ত পর্দানশীল মহিলা যারা ইসলামের বিধিবিধান মেনে তাদের একজন নেককার আল্লাহর বান্দি হিসেবে পরিচিত করার জন্য চেষ্টা করত, সেই মা বোনদেরকেও তারা রেহাই দেয়নি। কোরআন তালিমের অনুষ্ঠান থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে নাশকতার কথা বলে। আল কোরআন এবং রসুলের হাদিসকে জঙ্গি বই হিসেবে ওরা আখ্যায়িত করেছে, জিহাদি বই হিসেবে ওরা আখ্যায়িত